সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ। রাষ্ট্র সংস্কারের কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী সহ 11 দলীয় রাজনৈতিক দল। শনিবার ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেট আয়োজিত সমাবেশ থেকে বর্তমান বিএনপি সরকারকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি। জোটের নেতাদের দাবি, সংস্কার পথ এড়িয়ে যদি আবারও ক্ষমতার একক নিয়ন্ত্রণে নেওয়া হয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। সমাবেশ থেকে কি বার্তা দিলেন নেতারা, চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান আজম বলেন, সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলো মাঠ ছাড়বে না। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি সরকার জনরায়ের অবমান করেছেন বলে তিনি অভিযোগ করেন। এরপরেই মঞ্চে গর্জে ওঠেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি সরাসরি বলেন, বিগত সরকারের করা যেসব অধ্যাদেশ ক্ষমতা কুক্ষিত করতে সাহায্য করে সেগুলোই বর্তমান সরকার পছন্দ করে, আর যেসব অধ্যাদেশের জবাবদিহিতা নিশ্চিত করে সেগুলো তারা এড়িয়ে যাচ্ছে। তার স্পষ্ট কথা, 70% মানুষের মতের বিপক্ষে গিয়ে বিএনপি সরকার ক্ষমতায় টিকতে পারবে না। জনগণের রায়কে হাইকোর্ট দেখাতে চাইলে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে। সমাবেশের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করা মানে হলো নতুন জীবনকে অস্বীকার করা। তার মতে ক্ষমতার একক কেন্দ্রীকরণ ফ্যাসিবাদীর পথ। 11 দলীয় বাংলাদেশ একটি ইতিবাচক এবং জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। সরকার জনস্বার্থে কাজ করলে পাশে থাকবে, আর জনস্বার্থের বিপরীতপন্থী কিছু করলে সংসদে এবং রাজপথে দুই জায়গাতেই গড়ে তোলা হবে তীব্র প্রতিরোধ। সমাবেশ শেষে বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা কর্মীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুখরিত স্লোগান দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 11 দলীয় এই কঠোর অবস্থান বিএনপি সরকারের জন্য বড় একটি পরীক্ষা। একদিকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ, অন্যদিকে রাষ্ট্রের কাঠামোকে গণতান্ত্রিক কাছে ঢেলে সাজানো। এই সংস্কার প্রক্রিয়া কত দূর সফল হবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের স্থিতিশীলতা। দর্শক, 11 দলীয় এই কঠোর হুঁশিয়ারি এবং সংস্কারের দাবিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।